জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো পদক্ষেপ নেই। আজ আহতদেরকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। আহতরাও চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে শনিবার রাজধানীতে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এতে অনেকে অংশ নেন। তাদের একজন পারভিন আক্তার। আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে এক ছাত্রকে উদ্ধার করতে গিয়ে গুলিতে চোখ হারান তিনি। পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। পারভিন আক্তারের মতো আহত অনেকের মধ্যেই রয়েছে চাপা কষ্ট। যারা সমন্বয়ক, যারা এই আমাদের দায়িত্ব নিয়েছে, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, দেশের জন্য দাঁড়িয়েছি, তারা আমাদের মস্তদের উপরে বসে তারা কেন এখন মস্তি করবে? যে ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাআল্লাহ কনফার্ম হয়। আমি এদের ফাঁসি চাই। আমি মরে যেতাম, আমি জীবনে বাঁচতাম না, আমি কোনো দল করি না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারী। সরকার বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। তিনি বলেন, জনগণের কল্যাণ রাজনৈতিক দলগুলোর মূলে থাকা উচিত। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকবে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। অনুষ্ঠান শেষে আহত ও তাদের পরিবারের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।